এই লেকচারে আমরা দেখব যে লার্জেস্ট নাম্বার আমরা ফাইন্ড করব অ্যামং দ্য সিরিজ অফ মেমোরি লোকেশন। তাহলে এটাকে আমরা আরো সিম্পল করে বলতে পারলে এরকম একটা কথা বলবো যে একটা অ্যারে তোমাদের প্রোভাইড করা আছে, সেই অ্যারে থেকে তোমাদের ম্যাক্সিমাম এলিমেন্টকে ফাইন্ড করার কথা বলছে। আমি সবসময় হাই লেভেলের সাথে কম্পিটিশন করে ফেলি যখনই আমরা অ্যাসেম্বলি লেভেল কোড করি। যদি প্রশ্নটা তোমরা হাই লেভেল অনুযায়ী থিঙ্কিং করো, মানে ভাবনাটা ওইভাবে রাখো, তোমাদের কিন্তু কোডটাকে ভাবতে তোমাদের সুবিধা হবে। তাহলে এই কোডটা এমনি বলছে অ্যামং দ্য সিরিজ অফ মেমোরি লোকেশন, মানে তোমাদের অনেকগুলো মেমোরি লোকেশন, মানে একটা ক্যারে তোমার দা প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমাদের সব থেকে তোমাকে ম্যাক্সিমাম এলিমেন্ট। এবং আমি এই লেকচারই আমি তোমাকে তোমরা অলরেডি যারা আমার পার্ট, খুব যদি ভুল না বলি পার্ট 7 কি পার্ট 8 এই লেকচার সিরিজেই আমাদের কিন্তু একটা প্রোগ্রাম করেছিলাম। মোস্ট প্রবাবলি আমাদের পার্ট 7, 8, 9 এরকম হতে পারে, আমার অ্যাপ্রক্সিমেটলি আমার পার্টটা মনে নেই। তো সেখানে আমরা করেছিলাম যে দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার ফাইন্ড করার। যারা দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার ওই ভিডিওটা দেখে এখানে এই লেকচারে এসছো, তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধাই হবে না, কেন কি আমরা ওই লজিকটাই এখানে ইউজ করছি, প্রথমেই বলে দিলাম। আর তার সাথে সাথে আমরা প্রিভিয়াস লেকচারসেই আমরা পার্ট 11-এ আমরা কিন্তু এর মেমোরি সিরিজ অফ মেমোরি লোকেশনকে কি করে হ্যান্ডেল করব তার কিন্তু আইডিয়াটাও ক্লিয়ার করেছি। তার মানে এই প্রবলেমটা কিন্তু নতুন নয়, এই প্রবলেমটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে প্রবলেমগুলো করেছিলাম তার কিন্তু আমাদের বলতে পারো যে মানে দুটোকে জুড়ে আমরা তৈরি করে ফেললাম, জাস্ট জয়েন্ট ভেঞ্চার দুটোর, জাস্ট দুটো দুটো লজিককে অ্যাড করেই প্রোগ্রামটা তৈরি হয়েছে। আমি অলরেডি লেকচার সিরিজে করিয়ে দিয়েছি লার্জেস্ট নাম্বার অ্যামাউন্ট টু, ওখানে দুটোর মধ্যে করিয়েছিলাম, এখানে হচ্ছে এন খানার মধ্যে আমরা ফাইন্ড আউট করবো, মানে অ্যারের মধ্যে তোমাকে একটা মেমোরি লোকেশন দেওয়া রয়েছে, একটা সিরিজ অফ মেমোরি লোকেশনে তোমার ডেটা রয়েছে, সেখান থেকে তোমায় কি করতে হবে, লার্জেস্ট নাম্বার ফাইন্ড আউট করতে হবে। তো আমরা সিরিজ কি করে হ্যান্ডেল করবো সেটা লাস্ট লেকচারে দেখে এসেছি। আর এখানে আমরা জাস্ট সিরিজটা, ওখানে লাস্ট লেকচারে আমরা অ্যাডিশন করেছিলাম সিরিজ অফ মেমোরি লোকেশনের মধ্যে, আর এখানে আমরা কি করবো, সিম্পল আমরা খুঁজে বার করবো, মানে পুরো মেমোরি লোকেশন গুলো ট্রাভার্স করে আমরা ফাইন্ড করবো হুইজ দ্য লার্জেস্ট। যেটা লার্জেস্ট হবে সেটাকে আমরা 8050 লোকেশন, যেটা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছে, 8050 মেমোরি লোকেশনে গিয়ে আমরা কি করব, আমরা প্রিন্ট করে আসবো। এই ছিল হচ্ছে বেসিক আমাদের কনসেপ্ট অফ কোডিং। তো চলে আসি আমরা স্টেপ বাই স্টেপ, আমরা পুরো এটাকে দেখবো, কারণ লজিক্যালি আমাদের সেখানে কোনোরকম প্রবলেম হবে না, কারণ অলরেডি আমাদের লজিকটা খুব ক্লিয়ার, কারণ অলরেডি আমরা বেসিকটা করে ফেলেছি। যারা ওই লেকচার দেখে আসছো তোমাদের তো প্রবলেম হওয়ারই কথা না, বারবার আমি বলছি। এটাকে আমরা গ্রেটেস্ট অফ আর 2 নাম্বার করেছিলাম, আমরা সিম্পল এই হচ্ছে আমাদের গ্রেটেস্ট অফ 2 নাম্বার, আমাদের এই লজিক যে সিএমপি কমান্ড দিয়ে আমরা সবসময় কম্পেয়ার করতে পারি ওয়েদার দুটো নাম্বারের মধ্যে কোনটা হচ্ছে লার্জেস্ট এবং কোনটা হচ্ছে স্মলেস্ট। তো সিএমপি এর আমি ক্লিয়ারও করেছিলাম। তো সিএমপি এর কনসেপ্ট যাদের ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে দুটো নাম্বারের মধ্যে আমরা কি করতে পারি, দুটো নাম্বার যখন আমাদের কাছে দেওয়া থাকে, তো সেই দুটো নাম্বারের মধ্যে কোনটা লার্জেস্ট এবং সিএমপি কি রিটার্ন করে। সিএমপি যদি আমার এ আর সিএমপি দুটো নাম্বার, সিএমপি কথাটা মানে হচ্ছে সিএমপি হচ্ছে কম্পেয়ার ইনস্ট্রাকশন, আর বি হচ্ছে আমার হচ্ছে রেজিস্টার। আর সিএমপি বাই ডিফল্ট কার সাথে কম্পেয়ার করে অ্যাকুমুলেটরের সাথে যে রেজিস্টারটা মেনশন করে দেওয়া আছে। তো এ আর বি এর মধ্যে ধরে নাও আমার এখানে কম্প্যারিজন হবে, এ অ্যান্ড বি এর মধ্যে হতে পারে তিনটে আউটকাম হতে পারে, বি এটা তিনটে আউটকাম হতে পারে। এক হতে পারে আমার হচ্ছে যে এ ইজ গ্রেটার, যদি এ ইজ গ্রেটার হয় তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগকে কি হবে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। যদি এ ইকুয়াল টু বি হয় তাহলেও ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 0, বাট এখানে 0 ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যায়। আর যদি আমার এ যদি লেস দেন বি হয় তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কি হয়ে যায়, আমার হচ্ছে 1 সেট হয়ে যায়। তাহলে বললাম এখানে কে গ্রেটার, এ গ্রেটার। এখানেও আমরা অ্যাজাম্পশন করবো যে এখানে কেউ গ্রেটার না, দুটোই ইকুয়াল, আর এখানে হচ্ছে বি গ্রেটার। তো এই হচ্ছে লজিক। যদি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 হয় তাহলে হচ্ছে এ গ্রেটার, কেন কম্পারিজন তোমরা এ অ্যান্ড বি এর মধ্যে করছি, হিসাব মতন অ্যাকচুয়ালি সিএমপি কি করে কাজ করে, এ মাইনাস বি অপারেশন পারফর্ম করে আমাদের এই তিনটে স্ট্যাটাস হয়ে যায় যে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0, মানে কি অবভিয়াসলি এ বড় বি ছোট, তাই জন্য 0 আসছে, মানে কোনো কিছু বড় আসছে না। আর দুটো যদি এখানে সময় হয়ে যায় তাহলে 0 ফ্ল্যাগ অন হয়ে যাবে, কারণ কি দুটো মানে এর মধ্যে 5 বি এর মধ্যে 5 মাইনাস করলে কি হবে 0, অবভিয়াসলি 0 ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর যদি আমরা এখানে যদি এ মাইনাস বি করে, যেখানে যদি আমার ক্যারি হওয়া মানে কি বড় হওয়া মানে কি এ ছোট বি বড়, যদি আমরা 3 - 5 করি তাহলে কি নেগেটিভ নাম্বার আসবে, নেগেটিভ চলে আসবে। কি আমাদের কি করতে হয়, বড় করতে হয়। এটা এইসব সাবস্ট্রাকশন করতে গেলে আমাদের পাশ থেকে কেটে আমরা নিই, ওরা ছোটবেলা করতাম আমরা জানো। তো সেই সূত্রে আমাদের বড় করতে হবে, বড় হওয়া মানে কি এখানে ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যায়। এটা এই বেসিক জিনিসগুলো আমরা প্রচুর বার ডিসকাস করেছি লেকচার সিরিজে। আশা করি তোমাদের এখানে যদি যারা সিকোয়েন্সলি দেখছো তাদের মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা।
সত্যি কথা বলতে। তো চলে আসি, তাহলে আমাদের বুঝে গেলাম যে যদি আমাদের এ বড় হয় তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 হবে, আর বি বড় হলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু অন হবে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের লজিক। এই লজিকটা অনওয়ার্ডস আমরা শুরু করব। আর মেমোরি স্ট্রাকচার তো যারা প্রিভিয়াস লেকচার দেখে আসছো আর কিছু বলারই নেই, যে ইনিশিয়াল মেমোরি লোকেশনটা আমরা কিসে ইউজ করি, সাইজ অফ দা আমাদের অ্যারে বলতে পারো, বা সাইজ অফ দা সিরিজ, সাইজ অফ সিরিজ অফ এটা বলতে পারো। ঠিক আছে, সাইজ অফ সিরিজ বলতে গেলে আমাদের কতটা মেমোরি লোকেশন নিয়ে আমরা ডিল করব। এখানে অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল আমি 0.5 দিয়ে বুঝিয়েছি, কেন কি নাহলে তো বুঝতে পারছো আমাদের লেকচারটা অনেক বড় হয়ে যাবে। 0.5 ইন্ডিকেট কি করছে, এরপর থেকে আমাদের কন্টিগুয়াসলি এরপর থেকে আমাদের 5টা মেমোরি সেলের মধ্যে কি আছে, আমাদের ডেটা আছে, এটা মাথায় রাখতে হবে। আরে মানে সবসময় কি কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, অলরেডি তোমরা জানো। এরপর থেকে 5টা মেমোরি লোকেশনে, এরপর থেকে 5টা মেমোরি লোকেশন কি আছে, ডেটা আমাদের ভরে ভরে আছে। তো সেই ডেটাগুলোকে আমাদের একটা করে তাদের তুলতে হবে, তুলে চেক করতে হবে যে তারা, তাদের মধ্যে কে, এই যে দেখতে পাচ্ছ 02, তারপর হচ্ছে 08, 01, আমি প্রিভিয়াস লেকচার থেকে এই ডেটাগুলোকে অ্যাজ ইট ইজ রেখেছি, 03 আর 07 মোস্ট প্রবাবলি। তো এর মধ্যে সব থেকে লাভ কে, সব থেকে বড় 08, তাহলে আমার 85 যে লোকেশন আছে, 805 যে লোকেশনে কি আসবে 08 কিন্তু আউটপুটে আসা উচিত। তো এটাই আমরা কোড লিখেছি, এটাই আমরা দেখবো যে কিভাবে এটা আউটপুটে আসছে। চলে আসি ফার্স্ট স্টেপে, কি আছে এলএক্সআই এইচ, 8000। তো আমি অবভিয়াসলি আমরা কি করি, এই টেবিল বানিয়ে নেবো, এইচ আর এল এর একটা এরকম করে নাও, এইচ আর এল যেহেতু আলাদা আলাদা করে লিখতে হয়। তো এইচ আর এল এর মধ্যে কি আছে, আমার 8000 আছে ইনিশিয়ালি। তো 8000 মেমোরি লোকেশন থেকে কি হবে, ডেটা তুলে কোথায় আসবে, আমার সি তে আসবে। প্রিভিয়াস লেকচার যারা দেখে আসছো কোনো অসুবিধাই হবে না। তাহলে এখানে কি 8000 এর যে মেমোরি অ্যাড্রেসটা রাখি সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। তাহলে 8000 এর মেমোরি লোকেশনের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেটাকে অ্যাজ আ মেমোরি অ্যাড্রেস রেফারেন্স ফিট করে তাহলে সেখান থেকে ডেটা তুলে আনা হবে। তার মানে এখানে 05 তুলে এনে কোথায় রাখা হবে, সি এর মধ্যে রাখা হবে। ঠিক আছে, এটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সি এর মধ্যে 05 চলে আসলো, তারপরে কি করলাম, আইএনএক্স এইচ মানে এইচ এর ভ্যালু বাড়িয়ে দাও। তার মানে কি হয়ে যাবে, এটা কেটে দাও, 8001 মানে 1 বেড়ে গেছে, ভালো কথা। তারপরে কি করলাম আমি, যে 8001 এর থেকে ডেটাটাকে তুলে এনে আমি এই কোথায় রাখলাম, এ তে রাখলাম। মানে অ্যাকুমুলেটরের মধ্যে ইনিশিয়ালি কি আছে, আমার 02 কিন্তু আছে, মাথায় রাখবে। হয়ে গেল, এই কাজটাও শেষ হয়ে গেল। মুভ এ কমা এম মানে অ্যাকুমুলেটর থেকে তুলে আনলাম। মানে এখন এইচ এল পেয়ারের কন্টেন্টের মধ্যে কি আছে, 8001 আছে। তো সেখান থেকে ডেটা তুলে এনে কোথায় রাখলাম, অ্যাকুমুলেটরের মধ্যে রেখে দিলাম। তারপর আমরা কি করলাম, ডিসিআর সি মানে সি কে 1 কমিয়ে দিলাম। মানে যেহেতু একটা এটা তুলে নিয়ে চলে এসেছি লুপে ঢোকার আগে, এটা হচ্ছে সেই লুপের কনসেপ্টটা ভাবতে পারো। লুপে ঢোকার আগে কিন্তু যেহেতু আমি একটা নিয়ে চলে এসেছি, তাই জন্য আমি 05 কে কেটে আমি 04 করেই দিলাম। করে দেওয়ার পর আমাদের এখানে মেন গল্প শুরু হলো, যে এল টু দিকে এখান থেকে মেন যে আইএনএক্স এইচ মানে এইচ এর ভ্যালুটা আরেকটা বাড়িয়ে দিলাম। মানে 8001 থেকে চলে গেল 8002 তে চলে গেল। তাহলে এই মেমোরি লোকেশনটা আমরা রেফারেন্স করলাম যে 8002, মানে এখন কি আছে 08 ওর মধ্যে আছে, বুঝতে পেরেছি। এবার সেখান থেকে আমরা কি করব, ওখান থেকে আমরা ভ্যালু ওখান থেকে তুলে আনবো, ওটা বুঝতেই পারছি। মুভ বি কমা এম, এখানে আরেকটা রেজিস্টারে গল্প হচ্ছে বি, যেটা কিনা যার মধ্যে এই এখন এইচএল পেয়ারের মধ্যে যে মানে আমার মেমোরি অ্যাড্রেসটা আছে সেটা আমরা তুলে এনে কোথায় রাখলাম, আমি বি তে রাখলাম। মানে এখানে আসলো 08। ঠিক আছে, তাহলে কি বললাম, যে আমরা এইচএল পেয়ারকে 1 বাড়ালাম, এখানে এই জায়গায় রেসপেক্টে ঢুকেই আমাদের যে লুপ ধরে নিতে পারো, বা এখানে কি আছে লেভেল দিয়েছি, লেভেল দিয়ে আমরা আইএনএক্স এইচ মানে 8002 হলো। এবার তারপর হচ্ছে মুভ বি কমা এম মানে এম মানে 8002 থেকে ডেটা তুলে এনে কোথায় বসবো, আমি বিতে রাখবো। 8002 আমাদের ইন্ডিকেট করছে দ্যাটস আ মেমোরি লোকেশন এম। সেই এম থেকে তুলে এনে কোথায় রাখলাম, আমি বিতে রাখলাম, হয়ে গেল। তারপরে আমি কি কম্পেয়ার বি, কম্পেয়ার বি মানে বুঝতেই পারছো সেটা চেক করবে এ বড় না বি বড়। কম্পেয়ার যে ইনস্ট্রাকশনটা সেই চেক করা হলো কে বড়, এ বড় না বি বড়। তো সেই সূত্রে যে কে বড় হবে, অবভিয়াসলি কম্পেয়ার করা মানে কি, এ মাইনাস বি করছি, এই জানি এ মাইনাস বি মানে তিনটে রেজাল্ট দিতে পারে। যে সি ক্যারির ভ্যালু 0 হতে পারে, ক্যারির ভ্যালু 0, বা জেড ভ্যালু 1, বা ক্যারির ভ্যালু 1। ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1, সেট বা নন সেট, সেট বা রিসেট হতে পারে। তো যেই এই অপারেশনটা পারফর্ম হলো, আমরা কি চেক করছি, জেএনসি এল1 মানে জাম্প ইফ নো ক্যারি, কোথায় L1 এ মুভ করে যাও যদি ক্যারি না হয়। কিন্তু আমরা যদি এই অপারেশনটা পারফর্ম করি অ্যাকর্ডিং টু দ্য ডেটা, এখন ওটা 02 আছে আর বি এর মধ্যে 08 আছে। তো 02 আর 08 কে যদি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমার কিন্তু কি হবে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কিন্তু সেট থাকবে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। কেন, অ্যাকুমুলেটর ছোট, এ ছোট বি বড়, তাই জন্য এ ছোট বি বড় হলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু সেট হয়ে গিয়ে 1 থাকবে। ঠিক আছে, তো সেই সূত্রে যে এটা জেএনসি মানে যদি ক্যারি না থাকে তাহলে L1 এ যাও, বাট তো ক্যারি হয়ে গেছে, ক্যারি হয়ে গেলে তো আমরা L1 এ আর যাবো না, জেএনসি তে আমরা এই লাইনটা এক্সিকিউট হবে না, জাম্প করবে না। তো মুভ
এ কমা বি, মানে বি এর লোটা এইতে, মানে এর মধ্যে 0.8 হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পর গিয়ে কি করলাম, আবার ডিসি আর সি করলাম, মানে সি এর ভ্যালু 0.4 থেকে 0.3 চলে গেল। এবার জেন জেড, দেখো সি এর ভ্যালু যেহেতু আমাদের এটা তো লুপের বেসিক, আমাদের সিরিজের প্রবলেম, সিরিজ যে মেমোরি লোকেশনের পর এইভাবে সলভ, প্রিভিয়াস লেকচার আমরা দেখেছিলাম, প্রিভিয়াস লেকচারে এই কনসেপ্ট দেখেছিলাম যে আমরা এইভাবেই সলভ করি আমরা। ঠিক আছে, তো ডিসিআরসি মানে আমাদের এখন সি এর ভ্যালু 0 হয়নি, তো আমরা কোথায় চলে যাব, L2 তে জাম্প করব। L2 মানে এখান থেকে জাম্প কোথায় হবে, এই জায়গাটা, মানে জাম্পিং এই স্টেটমেন্ট থেকে জাম্প করে আমরা এই স্টেটমেন্টে চলে গেলাম, ব্যাস এই হচ্ছে গল্প। তারপর আবার কি হবে, এইচ এর ভ্যালু বাড়বে, মানে 8003 হয়ে যাবে। তাহলে 8003 মধ্যে কি আছে, 01 আছে, সেটা কোথায় আসবে, বি তে আসবে, মানে বি তে আমার কি আসবে, এখন সব যা আসবে বি তে আসবে, বি তে আসবে 01 আসবে। ফের কম্পেয়ার হবে, দেখো এখানে এ আর বি কম্পেয়ার করলে কি হবে, ক্যারির ভ্যালু 0 থাকবে। যদি ক্যারির ভ্যালু 0 থাকে মানে জেএনসি, যদি নো ক্যারি থাকে তাহলে কিন্তু জাম্প করে এখানে চলে যাবে ডিসিআরসি তে। আর এই মুভ বি এ কমা বি কমা এ করবে না, এই মুভ এ কমা বি, সরি মুভ এ কমা বি কথাটার মানে কি, যে বি বড় এ ছোট। সবসময় আমরা গ্রেটারটা কোথায় রাখি, অ্যাকুমুলেটরের মধ্যে রাখি, কিন্তু ফাইনাল তো অ্যাকুমুলেটর দিয়ে প্রিন্ট করব, সবসময় আমরা গ্রেটার বা স্মলার, যে স্মলার যদি প্রোগ্রামটা করতাম, আমি লাস্টে দেখিয়ে দেবো স্মলারটা কি করে হবে, যেটা আমরা ওই ভিডিওটাও আমরা দেখিয়েছিলাম, যে আমরা লার্জেস্ট বিটুইন টু করার পর আমি বললাম একটা ইনস্ট্রাকশন চেঞ্জ করলে ওটা স্মলেস্ট এর জন্য হয়ে যাবে, যেটা হচ্ছে জেএনসির জায়গায় জেসি করে দিলেই আমাদের স্মলেস্ট এর জন্য হয়ে যাবে। ওটা আমি এক্সপ্লেনও করেছিলাম ওই জায়গাটা, এখানেও আমি বলে দিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে এখানে এই গল্পটা যে জেএনসি, মানে এখানে যখনই ক্যারি যদি হয়ে যায় তাহলে ইন্ডিকেট করবে কি, আমাদের এ বড়, সরি বি বড়। তো বি বড়লে বিটাকে তো মুভ করতে হবে এতে, না কেন কি আমরা যে অ্যাকর্ডিং, যেটা আমি রিসেন্টলি যেটা আমি গ্রেটেস্ট নাম্বার পেয়েছি সেটাকে আমি সবসময় অ্যাকুমুলেটরে সরিয়ে রাখবো। ঠিক আছে, আমরা সবসময় ইনিশিয়ালি আমরা কি করি, ইনিশিয়াল এর লজিকটা এইভাবে বিল্ড আপ হয়, স্টার্টিং যে আমাদের অ্যারে এলিমেন্টটাকে ইনিশিয়ালি ধরে রাখি যে ওটাই গ্রেটেস্ট, এরপর আমরা এক একটা করে বিতে ডেটা আনি, প্রত্যেকটা লোকেশন থেকে বিতে আনি আর কম্পেয়ার করি এ আর বি এর মধ্যে। যদি যদি কিছু আমি বড় পাই, মানে এর থেকে বড় কিছু পাই, তাহলে আমরা এটাকে তুলে সরিয়ে রেখে দিই। এইভাবেই কিন্তু হতে থাকে, এইভাবেই কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে, আর কিচ্ছু না। আশা করি এটাই, এইভাবে তোমরা বুঝতে পারছো যে কন্টিনিউয়াসলি কিভাবে এই কাজটা আমরা করতে থাকি সেম। তাহলে আর কিছু বলার নেই, আবার সি এর ভ্যালু 0 এই চলে এসেছি, আমাদের কম এ তো হবে না, মানে এই লাইন এক্সিকিউট হবে না, কারণ এই দুটোকে যখন আমরা কম্পেয়ার করলাম ক্যারির ভ্যালু 0 থাকবে, তো আমরা কি করবো, ডিসিআরসি মানে সি 303 থেকে 02 হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছি 02 হয়ে যাবে মানে কি, আমরা এই জায়গাটা চলে গেছি, সিম্পল জেএনজেড L2 তে চলে গেলাম। জেএনজেড মানে আবার কি হবে, চেক করবো, যদি সি এর ভ্যালু 0 না হয় তাহলে আমাদের জাম্প করে আবার আইএনএক্সএইচ, মানে জেএনজেড L2 মানে সি এর কন্টেন্ট 0 না হলে L2 তে জাম্প করবো, মানে আইএনএক্সএইচ এ জাম্প করে গেলাম, করে নেওয়া মানে আবার 8003 তে কি হয়ে যাবে, 8004 এ চলে গেল, যেটা কিনা এই মেমোরি লোকেশনকে ইন্ডিকেট করছে, যেটা কিনা 07 আছে এখানে, সেটা কোথায় আসবে, বি তে তুলে আনবো। আর তো বুঝতেই পারছো কোনো ব্যাপার নেই, দেখো কম্পেয়ার করলে কি হবে, 08 আর 07, তো অবভিয়াসলি আমার এই বড়, তাহলে কোনো ক্যারি জেনারেট হবে না, ক্যারি জেনারেট না হলে কোথায় যাবে, ডিসিআরসি মানে 02 থেকে 01 চলে গেল, সিম্পল ঘটনা। 01 চলে যাওয়া মানে হচ্ছে আমাদের এখনো সি এর হলো 0 হয়নি, তাই আবার চলে গেলাম আইএনএক্সএইচ এ চলে গেলাম, জাম্প করে যাবে, তাহলে 8005 হয়ে গেল। তাহলে এই মেমোরি লোকেশনে কত আছে, 03 আছে, 03 কোথায় আসবে, এই জায়গাটা আসবে, 03 বি তে চলে আসলো। তা আবার কম্পেয়ার হলো, 08 আর 03 এর মধ্যে কোনো ক্যারি জেনারেট হবে না, কারণ এ অলরেডি বড় আছে। যদি ক্যারি জেনারেট না কোথায় যাবে, ডিসিআরসি মানে এখানে 00 হয়ে যাবে, 00 হয়ে গেলে এবার কিন্তু এই জাম্পটা এক্সিকিউট হবে, জেএনজেড L1 টা এক্সিকিউট হবে না, হবে বললাম না, হবে না। ঠিক আছে, কেন, অলরেডি আমার 0 হয়ে গেছে, সি এর সি আমার এই জিনিসটা 0 হয়ে গেছে, তাই জাম্প হবে না। আমরা এসটিএ 05 এ গিয়ে কি হবে, কি ডেটা আমাদের হবে, এই মেমো অ্যাকুমুলেটর যে কন্টেন্টটা মানে 08 টা আমার এই 8050 থেকে 08 টা কিন্তু আমাদের রাইট করে দেবো আমরা, বা সেট করে দিতে পারি, করে হল্ট হয়ে গেল। এইভাবেই কিন্তু আমার লার্জেস্ট নাম্বার ইন আ সিরিজ বা ইন আ অ্যারে যাই বলো না কেন, সেটা ফাইন্ড আউট করতে গেলে এই কোডটা আমার লিখতে হবে। এবার জাস্ট স্মলেস্ট এর জন্য বলে দিলাম, এই জেএনজেড L1 যেটা লিখেছো এটাকেই তোমরা যদি সুইচ করে যদি লিখে দাও জেসি L1, এটা আমি এক্সপ্লেন করেছিলাম যখন আমরা স্মলেস্ট বিটুইন টু নাম্বার আর লার্জেস্ট বিটুইন টু নাম্বারের আমরা যে লেকচারটা, মোস্ট প্রবাবলি খুব ভুল না বললেও এটা আমার মোস্ট প্রবাবলি পার্ট 10 যদি ভুল না বলি, তো এই পার্ট 10 লেকচার সিরিজে আমি ঠিক অ্যাকচুয়াল নাম্বারটা এখন মাথায় আসছে না, বাট মনে হয় পার্ট 10, তোমরা একবার প্লেলিস্টটাকে অ্যাক্সেস করলেই বুঝতে পারবে যে কোন কোন প্লেলিস্টে আমি করেছিলাম। তো পার্ট 10 যেটা আছে সেই পার্ট 10 এ মনে হয় আমরা করেছিলাম যে লার্জেস্ট বিটুইন টু অ্যান্ড স্মলেস্ট। আমি সবসময় এক লার্জেস্ট এর কোডটা লিখে আমি স্মলেস্টটা বলে দিই যে কোন ইনস্ট্রাকশনটা পাল্টালেই আমার স্মলেস্ট এর জন্য চলে আসবে।
জাস্ট আমরা বলি না গ্রেটার দেন লেস দেন চেঞ্জ করলে স্মলেস্ট আর আমরা লার্জেস্ট ফাইন্ড আউট করে দেবো, যেটা নর্মাল আমাদের হাই লেভেল কোডিং এ। তো এখানেও সেম কনসেপ্ট যে আমরা হাই লেভেল থেকে মানে লার্জেস্ট থেকে স্মলেস্টে করার জন্য জাস্ট জেএনসি জেসি লিখলেই আমার জেসি ফর স্মলেস্ট আর জেএনসি ফর দ্য লার্জেস্ট লিখে রাখবে। জেএনসি ফর দ্য লার্জেস্ট, যেটা আমরা এক্ষুনি বলে দিয়েছি লার্জেস্ট নাম্বার ফাইন্ড আউট করার জন্য, আর জেসি লিখে দিলে এই জায়গাটা ফর স্মলেস্ট। আমি যেভাবে তোমাদের বোঝালাম তোমরা এবার এবার ওইভাবে ওটাকে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম যে জেসি লিখলে কিভাবে স্মলেস্ট হচ্ছে, এটা আমরা ওই লেকচারে ক্লিয়ার করে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম আমি। জাস্ট আমাদের একটুখানি ওটা উল্টে যাবে, ঠিক আছে? ওখানে আর আমরা মুভটা ওইভাবে হবে না, জাস্ট মুভটা চেঞ্জ হবে, ওটা আমরা ওখানে এক্সপ্লেন করে দেবো। আমি ওখানে এখানে আর এটাকে এই লেকচারটাকে বিশাল বড় করতে চাইছি না, আর এক্সপ্লেন আর এটাকে নিয়ে আর ডিসকাস করলাম না। ওই লজিকটা ওখানে যা আমি বুঝিয়েছিলাম একই সেম থাকবে। যদি মনে হয় আরো জানতে ইচ্ছুক তাহলে ওই ভিডিওটা পার্ট 10 এর যে ভিডিওটা আছে ওটা একটু দেখে নাও, তোমাদের এই কি করে জেসি লিখলে স্মলেস্ট পাবো ওটা আমি ওখানে এক্সপ্লেন করে দিয়েছিলাম। ওটা আমি দুটোর জন্য করেছিলাম, ওটাই তোমরা এখন যাতে তুমি এন খানার জন্য করো একই ব্যাপার, এন খানা মানে ডেটার উপর করো। আমি ওখানে দুটোর জন্য বলেছিলাম, দুটোর জন্য কি করে ওটা জেসি স্মলেস্ট হয়ে যাচ্ছে, জেসি লিখলে স্মলেস্ট পাবো, ওটা আমি এক্সপ্লেন করেছিলাম। ওটাই ওই লজিকটা তুমি যদি জেনে যাও তাহলে তোমরা এখানেও এসে এটা ফিট করতে পারবে। যে যেহেতু এখানে এন খানা মেমোরি লোকেশন ধরে নাও 05, ওটা 0n হতে পারে, মানে এন মেমোরি লোকেশন হতে পারে। তো এন খানা মেমোরি লোকেশনের জন্য কিন্তু সেম ভাবে ওটাকেই ইমপ্লিমেন্ট হবে, আর চেঞ্জেস কিছু থাকবে না কিন্তু, ঠিক আছে? তো যেটা আমরা থিওরিটিক্যালি বুঝলাম এই কোডটা, চলে আসি প্র্যাকটিক্যালি একবার দেখি, প্র্যাকটিক্যাল স্ক্রিনে এটার একটা আইডিয়া নিয়ে ফেলি। তো অলরেডি আমরা কিন্তু এই কোডটা এখানে লিখেই রেখেছি সময় বাঁচানোর জন্য। সেম কোডটা লেখা আছে, আমরা জেএনসি দিয়ে লেখা আছে, মানে লার্জেস্টটা লিখে রেখেছি, এবং আমরা যা যা মেমোরি লোকেশনে ডেটাটা ওখানে রেখেছিলাম সেটা এখানে লোড করানো আছে, দেখতে পাচ্ছ তোমরা 05, 02, 03 এগুলো সব আমি লোড করিয়ে রেখেছি। 05টা কি আমাদের নাম্বার অফ মেমোরি লোকেশন, মানে লেন্থ অফ দ্য অ্যারে, এটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে পড়ছে না। 02 অনওয়ার্ড 01 ডেটা রয়েছে, সেখান থেকে আমাদের কম্পেয়ার করে সব থেকে আমাদের যেটা লার্জেস্ট ভ্যালু সেটা আমাকে ফাইন্ড আউট করবে, এবং তারপর আবার আমি জেএনসির জায়গায় জেসি রিপ্লেস করে দেখাবো স্মলেস্ট চলে আসবে, ঠিক আছে? আমি দুটোই একটা করে আমি দুটো জিনিসই চেঞ্জ করে বুঝিয়ে দিলাম যে একটা চেঞ্জ করলে আমি স্মলেস্ট পেয়ে যাবো। এরকম প্রবলেম তোমাদের আসতেই পারে, স্মলেস্ট বিটুইন আ সিরিজ অফ নাম্বার, স্মলেস্ট উইদিন আ সিরিজ অফ নাম্বার, লার্জেস্ট উইদিন আ সিরিজ অফ নাম্বার, এরকম প্রবলেম আসতে পারে। এটা নতুন কিছু না, চলে আসে এটাকে লোড করিয়ে ফেলি প্রথমে, সিম্পল। তো অলরেডি লোড করানো আছে মেমোরি লোকেশনে, যা লেখা কোড তোমরা দেখতে পাচ্ছ, কোডে কিছু চেঞ্জেস নেই, কোড যা আমি ওখানে বুঝিয়েছি তাই এখানে পরপর লেখা আছে। তোমরা একবার মিলিয়ে নিতে পারো, যারা খাতায় লিখে লিখে করছো মিলিয়ে নিলে বুঝতে পারবে। আমি এটা সিঙ্গেল ওয়ান ক্লিকে রান, আর মেমোরি এই যে 8085 এর যে সিমিউলটা দেখতে পাচ্ছ যেটা অনলাইন খুলে রেখেছি, তাহলে এটার যে ইউজেসটা কি করে ইন্টারফেসটা ইউজ করবে বা কোন বাটন কি কি বলছে, এগুলো আমি পার্ট 1 লেকচার সিরিজ সব পুরোটাই কভার আপ করেছি। তোমরা যদি মনে হয় একবার ওটা দেখে আসতে পারো, তাহলে এটা আরো সক্ষম তোমরা বুঝে যাবে যে এইভাবে এটা কিভাবে ব্যবহার করবে, 8085 সিমুলেটরটা কিভাবে ব্যবহার করবে। যদি মনে হয় নতুন তোমরা ডাইরেক্ট জাম্প করছো এই ভিডিওতে, পার্ট 1 আমাদের অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং এর ওই পোর্শনটা এই প্লেলিস্টেই আছে, একবার দেখে আসলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি ওয়ান ক্লিক ফর রান আছে, একটা ক্লিক করলে আমি রান করে যাবো। কোথায় আউটপুট আসবে 8050 তে চলে আসি, ক্লিক করলাম। 8050 তে কি এসছে 08, যেটা আমরা ওখানে প্রেডিক্ট করেছিলাম এখানে কিন্তু তাই এসছে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে হুয়াও যে আমাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আমাদের আউটপুট মিলে গেছে। তো আশা করি তোমরা এই লার্জেস্ট বিটুইনটা বুঝতে পেরেছো। এবার চলে আসি স্মলেস্ট, একবার দেখাই দিই যে এখানে জেএনসির জায়গায় আমরা জেসি করে দিলাম। জাস্ট দেখতে পাচ্ছি জেসি করে আবার আমরা কি করবো, লোড করাবো, চেঞ্জ করলেই লোড করাতে হবে। লোড করি আবার যদি রান করে দেবো কি চলে আসবে 01, দেখো দেখেছো স্বাভাবিক। 02, 03, 08, 07, 01 এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট কি আছে 01, তো 01টা আমাদের চলে আসলো। এটা কি করে হলো, মানে আমি তো বাদ দেখে তো সেম হবে, কম্পেয়ার করার পর যে সিএমপি বি করার পর অবভিয়াসলি কি হবে, অলওয়েজলি ক্যারি হবে কি হবে না, এটাই তো হয়। 02, 03 এর মধ্যে কে যখন কম্পেয়ার হবে তো অবভিয়াসলি ক্যারি জেনারেট হবে, সি এর ভ্যালু 1 হবে। কিন্তু যদি ক্যারি হয় তাহলে L1 এ চলে যাবে। ক্যারি হলে, ক্যারি হওয়া ইন্ডিকেট করছে এ বড় বি ছোট, তাহলে আমাদের এখানে অসুবিধা নেই, এখানে আমাদের অসুবিধা নেই, এখানে এইভাবেই চলে এ বড় বি ছোট। তাহলে কোনো যখন যদি ক্যারি হয় তাহলে জাম্প করে যাব, ওখানে ক্যারি না হলে জাম্প করতাম, ঠিক আছে, L1 এ জাম্প করতাম, কিন্তু এখানে ক্যারি হলে জাম্প করবো। তো ক্যারি হয়েছে জাম্প করে গেছি, সিম্পল বা ভালো কথা। সো অবভিয়াসলি এই 02ই আছে, ঠিক আছে, অ্যাকুমুলেটরের মধ্যে 02ই আছে, মানে ছোট হলে জাম্প করবো। তারপরে যখন 08 গেল তাহলে কি হবে, অ্যাকুমুলেটর ছোট তাই জাম্প করেছি, জাম্প করে যাবো, ক্যারি হয়ে গেছে 07, অ্যাকুমুলেটরের মধ্যে 02 আছে, আর 4 এর মধ্যে এর মধ্যে 0 বি এর মধ্যে 07 আছে, তাহলে আবার জাম্প করে ওখানে ক্যারি হবে। কিন্তু এখানে গিয়ে ক্যারি হবে না, এই যেখানে হচ্ছে হবে 02 আর 05, মানে 02 আর 01 এর মধ্যে কিন্তু মানে 8001 আর 8005 এর মধ্যে যখন কম্পারিজন হবে তখন কিন্তু কোনো ক্যারি জেনারেট হবে না, কারণ এটা হচ্ছে বড়, এটা ছোট। তাহলে জেসি তে ক্যারি হবে না, তাহলে L1 এ যাবে না, তখন মুভ করতে হবে, বি এর ভ্যালুটা এতে মুভ করলো, করে তারপর আবার ডিসিআরসি করে যখন যা বাদ বাকি তো সেমই আছে, আর বলা দরকার নেই। ক্যারি হলে আর ক্যারি না হলে, ক্যারি হলে কনসেপ্টটা বুঝতে পারছো, ক্যারি না হলে জেএনসি লিখতাম, তাহলে আমাদের গ্রেটার দেন দিয়ে দিত, সব কোড যদি সেম থাকে
ওয়ে অফ রাইটিং যদি সেম থাকে তাহলে গ্রেটার দেন দেবে, আর জেসি যদি ক্যারি ওইভাবে লিখি জেসি লিখলে কিন্তু আমাদের স্মলেস্টটা দিয়ে দেবে। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক বৃত্তান্ত ফ্রম দ্য সিরিজ আমরা কি করে লার্জেস্ট এবং স্মলেস্ট ফাইন্ড করতে পারি। আশা করি তোমরা কনসেপ্টটাকে বুঝতে পেরেছো।